হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি শুরু করছি ঠিক গাড়ি থেকে। তো এখানে তো গাড়িতে মিউজিক বাজছিল, সেই জন্য ভয়েস ওভার আমাকে পরে এসে দিতে হচ্ছে। তো এটা হচ্ছে মোটামুটি কয়েকটা দিনের আগের ঘটনা। তো টাইমের অভাবে আমি ভিডিও এডিট করতে পারিনি। তো এখন সেই ভিডিও এডিট করছি, পরপর দেখছি, ছাড়ার চেষ্টা করব পরপর। তো দেখো, আমরা হচ্ছে আগের দিন ঠিক রাত্রেবেলা 10:30টার দিকে প্ল্যান করি যে চলো তাহলে একটা দিনের জন্য আমরা একটু পাহাড়ে গিয়ে ঘুরে আসি। মানে বলতে গেলে হচ্ছে আমিই বলেছিলাম সবাইকে, মানে শাশুড়ি মাকে আর হাজব্যান্ডকে বলেছিলাম যে চলো একটা দিনের জন্য, হয়তো জোর করেই আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। কেন জানি না, 1 বছর ধরে কোথাও যাওয়া হয়নি, মনটা খুব খারাপ লাগছিল যে কোথাও গেলে হয়তো ভালো লাগবে। তো ভয় পাচ্ছিলাম আবার যে মেয়েটাকে নিয়ে যাব, সেই জন্য। তো যাই হোক, এখন তো সবাই যায়, সেটা কোনো ব্যাপার না। তো আমাদের এখানকারই একটা ভাই আছে যে আমাদেরকে নিয়ে গেছিলো। ও খুব সুন্দর ড্রাইভ করে এ পাহাড়ে। অন্তত এর আগেও আমাদেরকেও নিয়ে গিয়েছিল, কার্শিয়াং গিয়েছিলাম ওর সাথে, আরও একটা কোথাও হয়তো গিয়েছিলাম। ওই নিয়ে গেছিলো কার্শিয়াং, এগুলো সব ঘুরে নিয়ে এসেছিলো। খুব ভালো ড্রাইভ করে অন্ততপক্ষে পাহাড়ে। তো সেই জন্য ওকে আমরা ঠিক 10:30টার দিকে ফোন করে সব কিছু রেডি করি। 10:30টার দিকে আমরা হচ্ছে হোমস্টেটাও কিন্তু বুকিং করি যেখানে আমরা যাচ্ছি। তো সেখানে 10:30টার দিকে আমাদের সেই হোমস্টে বুকিং হয়। রুম ছিল না, একটাই রুম ছিল, কোন ভাগ্যে জানি না, মানে সেটা হয়তো আমাদের ভাগ্যেই ছিল এই একটাই রুম। তো বলেছিলাম যে ঠিক আছে, একটা রুম হলেই হবে। ডবল বেড বলেছে ওরা, যে ডবল বেডের রুম। তো ঠিক আছে, আমরা বলেছিলাম যে ঠিক আছে, আমরা একটা রাতের ব্যাপার তো অ্যাডজাস্ট করে ঠিক থেকে নেব। তো রাত 10:30টায় প্ল্যান করে ভোর ঠিক 5টা 5:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আমাদের রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যেতে বেশিক্ষণ টাইম লাগে না, আর এখন রাস্তা খুব ভালো হয়েছে, তাতে তো আরোই বেশি টাইম লাগে না। তো আমরা হচ্ছে যাচ্ছিলাম হচ্ছে বেঙ্গল টু বেঙ্গল, মানে আমাদের এখান থেকে খুব কাছেই হবে। তো দেখো, অলরেডি আমরা মানে যাওয়া শুরু হয়ে গেছে, আমরা প্রায় মাঝ রাস্তায় চলে এসেছি। দেখো এখানটা কিন্তু মনে হয় ইসলামপুরের আগে, ইসলামপুরের আগেই এটা, না কি সামনে ইসলামপুর ঠিক মনে পড়ছে না। যাই হোক, মানে আমরা মেইন রোডে উঠে গেছি, একদম শিলিগুড়ির রোডে উঠে গেছি, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। ভোর 5টা 5:30টার দিকে বেরোলে আমরা মানে পাহাড়ে একদম মেন যে জায়গায় আমরা গিয়েছিলাম সেখানে মোটামুটি পৌঁছে গেছিলাম 11টার আগে পৌঁছে গেছিলাম, 10:30টার দিকে পৌঁছে গেছিলাম। তাও ধীরে সস্তে গাড়ি চালিয়ে, খেয়ে, চা, টিফিন সব কিছু করে তারপরে। তো দেখো সাইড দিয়ে তো দুধারে হচ্ছে চা বাগান, এটা হচ্ছে শিলিগুড়ি যেতে পড়ে। খুব ভালো লাগলো। সারা রাস্তায় আমরা মানে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা কোথাও দাঁড়াইনি আর কোথাও টিফিন করিও নি, কারণ এর বিস্কুট ছিল, তারপরে চিড়া ভাজা ছিল, অনেক কিছুই ছিল আমাদের টিফিন করার জন্য নিয়ে গিয়েছিলাম, সেই জন্য রাস্তায় কোথাও দাঁড়াইনি। এটা হচ্ছে বাগডোগরার আগে। তো দেখো এখন ধীরে ধীরে আমরা শিলিগুড়িতে ঢুকছি। এটা মনে হচ্ছে, হ্যাঁ, শিলিগুড়িতে ঢুকছি তখনকার ভিডিও। মানে বেশি ভালোভাবে নিতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই নেওয়ার চেষ্টা করেছি। আর মনে একটু ভয় হচ্ছিল, যেহেতু মেয়েকে নিয়ে এত দূর জার্নি এখনও পর্যন্ত করিনি, এটাই হয়তো প্রথম মেয়েকে নিয়ে জার্নি করা এতটা দূর। তো যাই হোক, গাড়ি নিয়ে গেছিলাম বলে সমস্যা হয়নি, চেষ্টা করেছি যেন সমস্যা না হওয়ার, সেই জন্য বেশি দিন থাকিনি, একদিন ছিলাম। আর যাওয়ার কারণ ছিল হচ্ছে হাজব্যান্ডের 2 দিন স্কুল ছুটি ছিল। শনিবার দিন আমরা বেরিয়েছিলাম, রবিবার দিন আমরা একদম রাত্রেবেলায় দেখি বাড়ি ফিরে গিয়েছিলাম। শুধু শনিবার দিনটা স্টে করার জন্যই আমরা গিয়েছিলাম, জানি না কেন খুব মনটা চাচ্ছিল বলেই একটা রাতের জন্যই গিয়েছিলাম। তো তারপরে মাসি শাশুড়ি তো আমার এখান থেকে, ছোটো মাসি শাশুড়ি আমার এখানে কাছেই থাকে। তো বললাম চলো তাহলে মাসি ঘুরে আসা যাক। তো মাসিকে আমরা ঠিক কটার দিকে ফোন করেছি, রাত্রি 11টার দিকে মাসিকে ফোন করে বলেছি, মাসি তুমি রেডি হও, আমরা কালকে সকাল 5টার দিকে বেরোবো। মাসি শুনে একটা অবাক হয়েছিল যে রাত 11টার দিকে যদি কেউ ফোন করে বলে যে রেডি হও, আমরা ভোর 5টার দিকে বেরোবো। তো যাই হোক, ওইভাবে আমরা গুছিয়েছি ব্যাগপত্র।
আমি তো 10:30টার দিকেই ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম। আর বেশি কিছু তো আর লাগেনি, শুধু আমি চেষ্টা করেছি মেয়ে আর ছেলের জিনিসটাই নিয়ে যাওয়ার। তো নিয়ে গিয়েছিলাম। মোটামুটি ঠান্ডা ছিল, ভালোই ঠান্ডা ছিল রাত্রেবেলা আমাদের ওখানে। বাচ্চাদের তো নিয়ে যেতেই হবে, বড়রা নয় সব কিছুতে মেনে নিতে পারবে, কিন্তু বাচ্চারা তো আর পারবে না। এটা হচ্ছে দেখো যে ওই সেবক রোডে যে আছে ফরেস্টটা, বেঙ্গল সাফারি, সেটারই ভিডিও। তো দেখো আমাদের পাহাড়ে যেতে সত্যি খুব ভালো লাগে, কার না ভালো লাগে পাহাড় সমুদ্র। কারোর কাছে হয়তো স্পেশাল পাহাড়, কারোর কাছে হয়তো স্পেশাল সমুদ্র, কিন্তু কেন জানি না আমার কাছে পাহাড়টাকে একটু বেশি ভালো মনে হয়। কারণ হচ্ছে সমুদ্রটা আমাদের এখান থেকে যেরকম পুরী বা দীঘা অনেকটাই দূর যেতে সময় লাগে, আমাদের এখান থেকে যেতে অনেকটা সময় লাগে। মানে আমাদের এখান থেকে কলকাতায় যেতে মোটামুটি রাত্রে উঠলে সকালে নামবো, তারপরে ওখান থেকে দীঘায় যেতে একটা সারাদিন। তো সেজন্য আমাদের হয়তো একটু বিরক্ত বোধ মনে হয়, সেজন্য আমাদের সমুদ্রে যেতে সমস্যা হয়, সমুদ্রে আমাদের খুব কম যাওয়া হয়। আমি তো মনে হয় বিয়ের পরে একবারই সমুদ্রে গিয়েছিলাম, সেটা হচ্ছে দীঘায়, কিন্তু পুরীতে আমার এখনও যাওয়া হয়নি। হ্যাঁ গিয়েছিলাম, বিয়ের আগে গিয়েছিলাম, বিয়ের পরে যাওয়া হয়নি। বিয়ে হওয়া আমার মোটামুটি 7 বছর হয়ে গেল, 7 বছর পার, 8 বছর প্রায় হতে চললো, কিন্তু তাও এখনো পর্যন্ত ওই একবারই গিয়েছিলাম, বিয়ের বছরেই গিয়েছিলাম, কিন্তু তারপরে আর যাওয়া হয়নি। মনে হয় 6টা বছর হচ্ছে সমুদ্র দেখিনি আমরা। হ্যাঁ গিয়েছিলাম চেন্নাইতে, যখন একবার গিয়েছিলাম, তো সেখানে মেরিনা ব্রিজ যেখানে ছিল সেখানে গিয়েছিলাম। সমুদ্রে যে একদমই দেখা হয়নি সেটা না, কিন্তু মানে আমাদের বলে না বাঙালিরা যে পুরীর সমুদ্র একটা আলাদাই, মানে ওখানে গিয়ে মজা, বা ওখানে গিয়ে একটা আলাদা শান্তি, যেটা দীঘাতে তো আমার একদমই ভালো লাগে না, কেন জানি না। বাঙালিরা দীঘাকে এত ভালোবাসে, কিন্তু আমার কেন জানি না দীঘাকে ভালো লাগে না। কারণ ওখানকার মানে ঢেউ একদম অন্যরকম, আর পুরীর ঢেউয়ের মনে হয় আমার কাছে অন্যরকম। এখন জানি না কার মতামত কি, হয়তো যারা সমুদ্র ভালোবাসে তাদের কাছে ভালো লাগবেই। যেরকম আমার কাছে সমুদ্রের থেকে পাহাড়টাই ভালো লাগে, কারণ বিয়ের পরে হয়তো পাহাড়টা, মানে বিয়ের পরে কি আমাদের যখন বিয়ে ঠিক হয় তখন থেকেই আমাদের মানে পাহাড়ে যাওয়া শুরু হয়ে গেছিলো। মানে পাহাড়ে গিয়েছিলাম আমরা বিয়ে ঠিক হওয়ার পরে, আমার বিয়ে ঠিক হওয়া মোটামুটি অনেক বছর ঠিক হয়েছিল। তো আমরা দুই ফ্যামিলি মিলে কিন্তু আমরা গিয়েছিলাম হচ্ছে দার্জিলিংয়ে, আমার এখনও মনে পড়ছে ওখানে গিয়েছিলাম। তো তখন থেকেই যদি হয়তো আমি ব্লগ করতাম তাহলে হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারতাম, সেটা অনেক বছর আগেকার ঘটনা, 7-8 বছর আগেকার ঘটনা। আমি কি করে দেখাবো আমি বলতে পারবো না। তো আমি যদি কখনো পেন ড্রাইভে খুঁজতে খুঁজতে ওই ভিডিওগুলো আমি পাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, তো যেটাই বলছিলাম যে পাহাড় একটা আমাদের কাছে আলাদাই ভালোবাসা। তো জানি না কেন বারবার কিন্তু আমাদেরকে পাহাড় ডাকে, সেটা 1 বছর পরে হোক আর 6 মাস পরে হোক। তো জানি না হঠাৎ করে মনটা আমার এত ছুটে গিয়েছিল যে যাবই। তো তারপরে হাজবেন্ডকে মানিয়ে, শাশুড়িকে তো আগেই বলেছিলাম, শাশুড়ির খুব আসার ইচ্ছা ছিল। তো যাই হোক, দুজনকে মানিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তো সেটা যাই হোক না কেন, এক রাতের জন্য হোক আর এক বেলার জন্য হোক, এটাই অনেক শান্তি। তো তারপরে দেখো আমরা খুব কাছে বলতে যে ছিলাম তা না, আমরা একটা যে জায়গা ছিলাম সেটা হচ্ছে পানবু বলে একটা জায়গা, যেটা হচ্ছে কালীঝরা ড্যাম হয়ে তারপরে যেতে হয়। তো বেশি কাছেও বলবো না আমি, আবার বেশি দূরেও বলবো না, মোটামুটি। কিন্তু উপরে যখন উঠছিলাম তখন ভালো ঠান্ডা লাগছিল, কিন্তু সন্ধ্যাবেলায় প্রচুর মানে মোটামুটি ভালো ঠান্ডা ছিল আমাদের গায়েও, মানে বড়রা বলছিল ঠান্ডা, মানে ভালোই ঠান্ডা ছিল, খারাপ ঠান্ডা ছিল না। তো আমরা তো মোটামুটি এটা হচ্ছে সেবক রোডে চলে এসেছি। আর এই রোডটাতে যখন আসি, মানে সেবক মন্দিরের এই রোডটাতে যখন আমরা আসি তখন মনটা খুব ভালো লাগে যে না ঠিক আছে। তো এখানে দেখো রেল লাইনের যে কাজটা হচ্ছে সেটা কিন্তু অনেকটা হয়ে গেছে, আমি ঠিক বলতে পারবো না যে এখনও শুরু হয়েছে কি না, কিন্তু আমি যতদূর জানি এখনও শুরু হয়নি। আমি তো ট্রেন ব্লগার না যে আমি এগুলো জানবো। তো যাই হোক, অবশ্যই আমি সেই ব্লগারদের কাছ থেকে পাবো, অবশ্যই ভিডিও দেখবো আমরা, যে ট্রেনের ভিডিও এখান থেকে, তারপরে আমরা সব দেখে তারপরে হয়তো আমরা যাব এরপরে ট্রেনে।
তো যাই হোক, সিকিমে ট্রেনে করে যাওয়া যাবে, এটাই অনেক, যে ঠিক আছে। আর গাড়িতে যেতে ভালো লাগে, এখন জানি না ট্রেনে যেতে কি হবে, কি সবাই খুব মজা পাবে ট্রেনে যেতে হয়তো, তো দেখি। তো চলো সামনে আমরা হচ্ছে কিছু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো, কারণ হচ্ছে আমরা বললাম তো সকালবেলা বিস্কুট আর চিড়ে যেগুলো ছিল ব্যাগের মধ্যে সেগুলোই খেয়েছি, আর আমি তো শুধু বিস্কুটই খেয়েছিলাম, আমরা বেশিরভাগ চিড়া ভাজা ওগুলো কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি। তো আমরা ভাবছি যে ওই রাস্তাটাতে রোডে গেলে খাওয়ার এরকম আর জায়গা পাবো না, তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে হচ্ছে এই রেস্টুরেন্ট কাম কি বলবো, এই যেগুলো ধারে থাকে দোকান সেগুলোতেই ঢুকেছিলাম। তো এত সকালবেলা তো সেরকম খাবার পাওয়া যাবে না, আমি জানি। যেরকম মোমোটা চেয়েছিলাম যে সকালবেলা একটু মোমোটা খাই, তখন মোটামুটি 9টা 9:30 বেজে গেছিলো। তো ভেবেছিলাম যে মোমোটা পাবো, কিন্তু মোমো ছিল না। সেখানে ছিল হচ্ছে পুরি ছিল, ছোলা ছিল, তারপরে যেরকম যে ভাইটা গিয়েছিলো সেই ভাই গিয়েছিলো ফ্রাইড রাইস, মানে ফ্রাইড রাইস তো ওরা ওরকম ফ্রাইড রাইস খায় না, তো ভাতটাকেই দেখলাম ভেজে দিয়েছিলো, কিন্তু ভালো ছিল, টেস্টি ছিল। তো কী করবো, সকালবেলা এগুলোই খেতে হবে। এই যে দেখো, মেয়ে তো কিছুই বুঝতে পারছে না, বড় হয়ে তারপরে যখন নিয়ে আসবো তখন বুঝতে পারবে। মানে ওর জীবনে এটা হয়তো প্রথম মানে পাহাড়ে যাওয়া, আর ওর বয়স এখন 5 মাস, মানে 5 মাস। পাহাড়ে ঘুরতে যাই, পাহাড়ে ঘুরতে হ্যাঁ, পাহাড়ে ঘুরতে যাচ্ছি আম্মা, পাহাড়ে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, তো এখানে তো খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, চলে আসবে এখনই আশা করি। তো দেখো এটা ছিল হচ্ছে সেই ফ্রায়েড রাইস, আর আমি সকালবেলা পুরি খাইনি, তো ছেলে আর আমি নিয়েছিলাম হচ্ছে ম্যাগি। ছেলেকেও পুরি দেইনি সকালবেলা, আর ছেলে পুরি খেতে অতটা ভালোবাসে না, সেই জন্য ও আর আমি নিয়েছিলাম ম্যাগি। মাসি, তারপরে হাজব্যান্ড আর শাশুড়িমা নিয়েছিল হচ্ছে পুরি। ভালো ছিল, টেস্টি ছিল, আমি টেস্ট করেছিলাম পুরি, খুব সুন্দর ছিল। তরকারিটা তো খুবই সুন্দর ছিল, ছোলার তরকারিটা। আমার কেন জানি না পাহাড়ের খাবার খেতে ভালো লাগে, কারণ ওরা বেশি রিচ খায় না, আবার বেশি মানে একদমই যে আমরা যেরকম পাতলা খাই সেরকম কোনো কিছু না, সুন্দর। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম পানপুর উদ্দেশ্যে। তো পানপুরটা হচ্ছে কালীঝরা ড্যামের উপর দিয়ে যেতে হয়। আর আমি ভিডিওর মধ্যে একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি এই জায়গাটা দিয়ে দেখেছিলাম হচ্ছে কৌশিক ট্র্যাভেলস, যে কৌশিকদা, সেই কৌশিক ট্র্যাভেলস থেকেই আমি এই জায়গাটা পেয়েছিলাম, সেটা দেখেই কিন্তু আমরা যাচ্ছি। যখন প্রথম দেখেছিলাম আমার খুব ইচ্ছা হয়েছিল যাওয়ার, তো তারপরে জানি না এত মানে কৌশিক ট্র্যাভেলস গিয়েছিলো অনেক দিনই হলো, তো তারপরে আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে চলো এই জায়গাটাই যাওয়া যাক। তার আগের দিন যেদিন আমরা আসি সেদিন বিকালবেলা আমরা ভালো করে এই ভিডিওটাই দেখছিলাম, তো ভিডিও দেখতে দেখতে জানি না কেন খুব যাওয়ার ইচ্ছা হয়েছিল, সেই জন্য তো 10:30টার দিকে ঠিক করলাম যে না ঠিক আছে এই জায়গাটাতেই যাবো। যেখানে কৌশিক ট্রাভেলস ছিল, মানে কৌশিকদা যেখানে ছিল সেই হোমস্টেতে আমরা রুম পাইনি, তো যাই হোক রুম পাইনি, কিন্তু আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটা খুব সুন্দর ছিল। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব।